শুধু আমার জীবনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এরপরে আপনাকে, তারপরে মা বাবা ভাই বোন যা আছে, স্ত্রী পরিজন। দ্বিতীয় নম্বর রেখেছেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চিন্তা করে, এরপর রাসূলুল্লাহ বলছে লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা ফাকাল আল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলছে লা, হলো না। রাসূলুল্লাহ কি বলতেছে? হলো না, হলো না। ওমর ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জীবন, তার কসম, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, অবশ্যই আমাকে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন যে লা, হয়নি, হলো না। তুমি যে তোমার জীবনের পরে আমাকে ভালোবাসো সবচাইতে, মা বাবার উপরে, স্ত্রীর উপরে, এই ভালোবাসাটা ঈমানকে পরিপূর্ণ করেনি। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা ফাকাল আল্লাহ। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফাইন্নাহু আদানা ওয়াল্লাহি লা ইউহিব্বু। তিনি বলছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর কসম, ফাকাল আল্লাহ ওমর ফাইন্নাহু, তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, এখন আমার কাছে আমার জীবনের চেয়েও আপনি প্রিয়। রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, এখন তুমি কি হয়েছো? পরিপূর্ণ ঈমানদার হয়েছো, তোমার ঈমানের পূর্ণতা পেয়েছে। বুখারী মুসলিমের হাদিস, বুখারীর হাদিস। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু নিজের জীবনকে সবচাইতে বেশি ভালোবাসার কারণে, রাসূলুল্লাহকে দ্বিতীয় স্তরে ডাকার কারণে তিনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন। তাহলে আমাদের যারা খেলা দেখতেছে, খেলার জন্য পাগল তরুণ প্রজন্ম, তাদের ঈমান কোন জায়গায় আছে? আছে ঈমান? গেছে। গেছে কেন? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনকে ভালোবাসেন, আর তুমি তো একজন ইহুদি খ্রিস্টানকে বেশি ভালোবাসো। ইহুদি খ্রিস্টানকে, যাদের ব্যাপারে আল্লাহ বলছে ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে রাসূল, ইহুদি খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাবে যতক্ষণ না আপনি তাদের মিল্লাতে, তাদের ধর্মে, তাদের দ্বীনে, তাদের ইলাহে বিশ্বাস না করেন, ততক্ষণ পর্যন্ত। তো সেই ইহুদি খ্রিস্টানরা এখন আছে না চলে গেছে দুনিয়াতে? তাহলে আমাদের জন্য সতর্কবার্তা আছে না নাই? তাহলে যারা খেলার জন্য জীবন দিচ্ছে, দলের জন্য জীবন দিচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবী কি বলতেছে, আমার পরে যদি কেউ ওমর হতো, নবী হতো, তাহলে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার সম্মতি করে আল্লাহ কোরআনে 5 জায়গায় আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। 5 জায়গায়। কয় জায়গায়? 5টা বিষয় আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে একমত হয়ে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। মুনাফিকদের জন্য দোয়া করতেছে আল্লাহ রাসূল। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু বলছে আপনি ওর জন্য দোয়া করবেন না। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে যে ওমরের সাথে আল্লাহ একমত, আপনি ওর জন্য দোয়া করবেন না মুনাফিকের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইতো যে বিশ্বনবীর স্ত্রীদেরকে কেউ দেখবে না, পর্দায় থাকবে। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। আরও এরকম 3টা বিষয় আছে। মোট 5টা বিষয়ের সাথে আল্লাহ একমত হয়ে যাওয়ার কারণে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে আল্লাহ রাসূল যে লা, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হওনি। ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যদি তুমি নিজের জীবনের চাইতে আমাকে বেশি না ভালোবাসো, তাহলে তুমি ঈমানদার না। আর যে আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, তাকে মুয়াজ্জিন সাহেব ডেকে দিলে নামাজ পড়তে উঠবে, এটা আপনার বিশ্বাস হয়? সে তো নামাজের অপেক্ষায়, আজানের অপেক্ষায় থাকবে, সে আজানের অপেক্ষায় থাকবে। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। একটা উদাহরণ দিলাম আর কি।